মানে মানুষের থেকে আমরা কল করে হয়েছে রোজ প্রোগ্রাম করা, কিন্তু আমি চাই সপ্তাহে যাতে একটা ডেপুটেশন ব্লকের তরফ থেকে যায়, 2 সপ্তাহে যাতে একটা প্রোটেস্ট নিয়ে এই লোকাল ইস্যুস নিয়ে আমাদের রাস্তায় নামতে। কোথায় রাস্তা নেই, কোথায় রাস্তা। নমস্কার সবাই, আমি অজিত দাস, ব্লক প্রেসিডেন্ট। তো প্রথমত মানুষ কিভাবে আমি অনেকদিন বলছি এবং কিছু কিছু ব্লক খুব সুন্দর কাজ করেছে। যে ইম্পর্টেন্ট বিষয় যে ব্লক অ্যাক্টিভিটিস আমাদের পাওয়া যায়, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাক্টিভিটিস হয় ঠিক আছে, বাজারে যেখানে জীবনানন্দ প্রোগ্রাম করি সেখানে সে জিজ্ঞাসাবাদ করতে হবে সিনিয়রদের থেকে যে কোন স্কুলের ভেতরে স্টুডেন্ট আছে, টিচার নেই। সামরিক ব্লক প্রেসিডেন্টকে দিয়ে আমাদের সামরিক ব্লক প্রেসিডেন্ট অভিজিৎ। সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ উদয় ভানুজি এবং মনীষ শর্মাজির নির্দেশে আমাদের প্রত্যেক মাসেই স্টেট এক্সিকিউটিভ মিটিং ডাকা হয়, এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ মিটিং, এবং সেই মিটিংয়ে নানান রকম সিদ্ধান্ত এবং যুব কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো নেওয়া হয়। তো সেইভাবেই জুলাই মাসের 17-এর যেই মিটিং আমরা সেটা আজকে করছি, এবং আগামী দিনে যে আমাদের প্রোটেস্ট, আমাদের কর্মসূচি, আমাদের ডেভেলপমেন্টস, ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের সব রিপোর্ট সেগুলো আমরা নির্ধারণ করছি, এবং কিভাবে এই রাজ্যের যুবকদের আরও শক্তিশালী করে তোলা যায়, এই যুবকদের স্বার্থে কিভাবে যুব কংগ্রেস আরও সাহায্য করতে পারে, এই নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমাদের সামনেই রাহুল গান্ধীজি, আপনারা দেখেছেন যে ছাত্র এবং যুবকদের জন্য নানান রকম কর্মসূচি রাখছেন, এবং ছাত্র কি গুঞ্জ যে একটা কর্মসূচি, যে কর্মসূচিতে 17 তারিখ দেরাদুনে জননায়ক রাহুল গান্ধীজি সেখানে প্রোগ্রাম রাখবেন, শত শত ছাত্রদের জন্য কথা বলবেন। সেই প্রোগ্রামকে ত্রিপুরাতেও আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটাকে লাইভ দেখাবো আমরা, ডিফারেন্ট কলেজেসের সামনে, স্কুলসের সামনে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি, সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং ব্লক ওয়াইজ আমরা সেই প্রোগ্রামটাকে নিয়ে যেতে চাই। আমাদের বৈঠকে আজকে আমাদের জেলা সভাপতি, স্টেটের জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ব্লকের এক্সটেন্ডেড কমিটি সবাই আছে। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি আন্দোলন কর্মসূচিতে যাচ্ছি, আর এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ এখন বললে সেটা আমাদেরকে সেই আন্দোলনকে রুখে দেওয়ার একটা প্রচেষ্টা প্রশাসনের তরফ থেকে হয়। যখন হবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হবে। খুব শীঘ্রই আমরা আবার রাস্তায় নামছি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।